ঢাকা। মানুষ বলে এই শহরে নাকি টাকা ওরে। কেউ বৈধ পথে ধরে, আবার কেউ অবৈধ পথে ধরে। এই শহরে কেউ বাদশা মেরে বাদশা হয়, আবার কেউ টোকাই থেকে বাদশা হয়। এরকম এক টোকাইয়ের গল্প নিয়ে আমাদের গল্প। ও মা গো, বাবা গো, আল্লাহর রাস্তে করে টাকা ভিক্ষা দেন, আল্লাহর রাস্তে করে টাকা ভিক্ষা দেন। ও মা গো, আহা নোট, আমার নোট লাগবো, আমার অনেক নোট লাগবো। এটা কোনো কথা কইলা? তোমার আমার এই ব্যবসা কি একদিনের? হুট করে যদি তুমি মালের দাম বাড়াও, আমি ব্যবসা করুম কেমনে? বড় ভাই, ব্যবসায়ের প্রতিটা কিঞ্চিতে কিঞ্চিতে নোটের হিসাব। নোটের ইশারায় পুরো দুনিয়া চলে। নোট নোট নোট। আপনি আমি তো কামলা। কামলা দিয়া মালিক হইতে গেলে নোটের হিসাবটা ঠিকঠাক ভাবে বুঝা লইতে হয়। আমি বাড়াইছি, আপনিও বাড়ান, তাইলে তো ব্যবসাটা ঠিকঠাক মতো হয়ে যায় নাকি? ঠিক আছে, তোমার কথাই মানলাম। শুকনা না হয় দাম বাড়াইছো, ঠিক আছে। পাউডারের খবর কি? পাউডারের দামটা হ্যালো, কও। এই, তোমার কে কইছে তোমার ছেলের প্লাস্টিকের মুরগি কিনা দিতে? এখন এই প্লাস্টিকের মুরগি কেন ডিম পারে না, এই নিয়ে আমার মাথা পুরো জ্বালাফালা করে ফেলাইছে। আম্মা কেন মুরগি ডিম পারে না, আম্মা কেন মুরগি ডিম পারে না, তা আমি কিভাবে বলবো? আরে আজব তো, কি কও না কও তুমি? প্লাস্টিকের মুরগি কি ডিম পারে? তুমি তোমার ছেলেরে বুঝাও এই মুরগি কেন ডিম পারে না। এ নাও, তোমার ছেলের সাথে কথা কও। আর দাও দাও তুমি। বাবা শোনো 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 বাবা, এটা তো প্লাস্টিকের মুরগি। প্লাস্টিকের মুরগি তো ডিম পারে না বাবা। পাউডার জানি কি কত হইতেছিল? দাম তো একটু বাড়তি। আপনি কি দিবেন আপনি হেটা কোন? না না, শোনো শোনো, এইবার তুমি আমার একটা রিকোয়েস্ট রাখো। পাউডারের দাম তুমি বাড়ায়ও না। এই চালানে আমি অনেক মাল নিব, তোমারও পোষাইব আমারও পোষাইব। আমার রিকোয়েস্টটা রাখো। বড় ভাই, আপনার ওই 8টা ধৈর্যাই লাইনে আমি আইছি। যত পাওয়ার আপনার কাছে দিয়েই নি। ব্যবসাটা চিনি আপনি। আপনি যদি রিকোয়েস্ট করেন আমি কি ফালাইতে পারি? সই, আপনার কথাই সই, ওইটা আমি দিয়েন। ডিল ফাইনাল? ফাইনাল। ওকে, আসো বুকে আসো। আহেন।
ফোন দে তোর পোলারে। তোর উপরে গিয়া তোর বউরে ফোন দিয়া পোলাইছে, তবে ঘন্টার পর ঘন্টা বুঝাবি যে প্লাস্টিকের মুরগির পাশা দিয়া কেন ডিম বাইরে। পোলা আমারে ভয় থেকে বললে কথা কস না, মুরগির ডিম দিয়া বলো। চায়ে চিনি বেশি দিয়েছিস কিসের জন্যে? আরে চায়ে চিনি বেশি দিয়েছিস কিসের জন্যে তুই? এই, তুই জানিস না আমার ডায়াবেটিস আছে? হ্যাঁ, তুই আমাকে চিনি খাইয়ে খাইয়ে মেরে ফেলতে চাই। কে কে কয়েছে তোকে আমার চিনি খাওয়াতে? করা সালাম মুরব্বি। মাইরে ফেলেছিস কিসের জন্যে? গেছিলাম ব্যবসায়িক ডিল করতে, আমার বই রেখে জামাই বউ কথা শুরু করছে। 2 ঘন্টার উপরে মুরব্বি ঠিসি মাইরা। মাইরেছিস ভালো করেছিস, এই ব্যবসার সময় এত ভেজাল ভালো না। আপনার কাছে আমার একটা চাওয়া আছে। দিলাম এটা।
ভাই সেরকমই না ভাই, আমার মনে হয় মা আপনার ডরায় ভাই। ডরায় মানে? তাই না ভাই, দেখলেই দৌড় দেয় ভাই। বুঝলে বাবা, এই নামাজটা খুব দরকারি, বুঝছো? এই নামাজটা হইলো এই বেহেশতের চাবি, বেহেশতের চাবি। নামাজটা 5 ওয়াক্ত ঠিক মতো পড়তে হয়, এই আল্লাহ খুশি হয়। তো বাবাজি, তোমার পাউটার এই অবস্থা হয়েছে কেমনে? ও ছোটবেলায় আব্বা, আমি, আম্মা গাড়িতে কইরা ঢাকা দিয়ে গ্রামে যেতেছিলাম। রোড অ্যাক্সিডেন্ট হয়, এরপরে আব্বা আম্মা মারা যায়। আমার পার এই অবস্থা আর কি। কাকা, বিয়া দুই না নিলে আপনার কাছে আমার একটা আবদার আছে। বিয়া দেবে নি? আমার তো এই পৃথিবীতে কেউ নাই, একলা মানুষ। কালকে আবার আমার জন্মদিন। জন্মদিন উপলক্ষে একটু মিলাদ পড়াইতে চাইতেছিলাম। না, আমার এলাকার কিছু গরিব দুঃখীরে নিয়ে একটু মিলাদ পড়াইতে চাইতেছিলাম। আপনি যদি একটু উপস্থিত থাইকা মিলাদটা পড়াই দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কও কি তুমি? এটা তো খুশির খবর। এই যুগের গোলাপান জন্মদিনে মিলাদ পড়ায়, তুমি বাপ বাড়ি পারি না, তুমি মিলাদ পড়াইবার চাইছো? অবশ্যই অবশ্যই আমি তোমার মিলাদ পড়াই দেবো। তা আমি কালকে আপনার নিয়ে যাবো না নাকি? আসো, আর না হয় আমিও যাইতে পারবো, সমস্যা নাই। কাকা, দরজা খোলা আছে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ও তুমি? জি, বসো বাজান, বসো। এটা আপনার জন্য। হ্যাঁ, হ্যাঁ, ও গেছিলাম মসজিদে আপনার নিতে, কইছিলাম না আজকে আমার জন্মদিন। পরে শুনলাম আপনি নাকি অসুস্থ। ভাবলাম নামাজটা পইরা বেচারা দেখাই। কালকে সুস্থ দেখা গেছি, আজকে অসুস্থ। কি হয়েছে আপনার? অসুখটা আগের তে আসিল, এই হঠাৎ করে আবার বাইরে গেল গা। মানুষের জীবন কাকা বড়ই অদ্ভুত, পাখির মতো। ডাক্তার দেখাইছেন আপনি? হ্যাঁ, ডাক্তারের কাছে গেছিলাম। ডাক্তারের কি কাম, এই এক গাদা ওষুধ লিখে দিছে। ওষুধ পানি খান তো ঠিক মতো? ওষুধের কাম করতে ওষুধ তো কিনতে পারি নাই, বেতনটা পাই নাই। কাকা আপনার প্রেসক্রিপশনটা দেন। প্রেসক্রিপশন কি করবা? একটু দেখি কি কি ওষুধ দিছে। মা মরিয়ম, ওষুধের
প্রেসক্রিপশনটা একটু নে তো। এই যে বাবা, আমার কাছে দেন। কাকা আমি তাহলে আহি। হ্যাঁ, প্রেসক্রিপশন কই যাও? ওষুধটি কিনা লই যাই। না না বাবা, তোমার ওষুধ কিনা লাগতো না, বেতন ফাইলে আমি কিনে নেই মানে। দেখ কাকা, আজকে যদি আমার বাপ অসুস্থ থাকতো, আমি কি ওষুধটি কিনতাম না? আজকে তো আমার জন্মদিন। জন্মদিনের দিন আপনি আর না কইেন না মানে। আমি আহি, আপনি পরে পরিশোধ করে দিয়েন। আহি আমি। আল্লাহ তোমার বাসায় রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্বা, এই লোকটা আমাকে বাড়িতে কেন? কেন, কি হয়েছে? আমার হারে বেশি একটা সুবিধার মনে হয় না। না না, খুব ভালো ফোলা। মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়তে যায়, নামাজ পড়তে গেছে, নামাজ ওইয়ের সাথে আমার পরিচয়। রে রোড অ্যাক্সিডেন্টে মা বাপ দুইজনেই মরছে, নিজের ভাওটাও নষ্ট হয়েছে। ওই আজকে এর জন্মদিন আছিল, আজকে এর বাসায় আমার মিলাদ ধনের কথা ছিল। আমি অসুখ যাইতে পারি নাই। ওই যে মসজিদে এসে আমার অসুখের খবর শুনছে, ফল টল কত লইয়া আমার দেখতে এসে। কাকা, কাকা, হ্যাঁ বাজার, আহো আহো বাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। বসো বসো বাজার। এই যে আপনার ওষুধ। ওষুধ এই যে, শুনেন কাকা, এই কষ্ট করে কত ওষুধ। ওষুধ কিন্তু ঠিকঠাক মতো খাইতে হবে। আমি আপনার কই কোন ওষুধ কখন খাইবেন? খারাপ খারাপ বলেন। এই আমি এটা ঠিক মতো বুঝতাম না, মায়ের রাখ বুঝছে ওই মানে মরিয়াম, মরিয়াম রে। ওষুধগুলো একটু ঠিকঠাক মতো খাওয়াইয়েন। ফার্মেসি থেকে কইছে যে একটা ওষুধ মিস দেওয়া যাবে না। একটা ওষুধ যদি মিস দেয় তাহলে কিন্তু 7 দিনের ওষুধ খাওয়ার কোনো মানেই নেই। আর ওই খাবারের আগে কোনটা আর খাবারের পরে কোনটা লেখা আছে একটু খাওয়াইয়েন, মুরব্বী মানুষ তো। ও প্রেসক্রিপশনটা কাকা, তাহলে আমি আজকে আসি। এই বাদাম, এই তুমি খেলে আবার দাও, একটু বক, একটু কিছু মুখা দিয়ে দাও। না কাকা, কজন এতিম আমার বই রইছে, একলাই খাইও, আরেকদিন খাবো না। আল্লাহ তোমার ভালো করুক। ওষুধটি কিন্তু খাইয়েন। কাকা, কাকার কাছে আইছিলাম কি অবস্থা কেমন আছে দেখার জন্য। কাকা কি আছে ভিতরে? আবার ওষুধ খাওয়ার পর
এখন আল্লাহর রহমতে অনেক ঠিক আছে। ঘুমাইতে পারতেছিল না, এখন ঘুমাইতে পারতেছে। মাশাআল্লাহ, ভালো লাগতেছে হই না। যাক, যেহেতু ঘুমাইতেছে আর বিরক্ত না করি। আমুনে ও ধরে এটা কি? আপনার জন্য। আপনার জিনিস আমি নিব কেন? কিছু জিনিস চাই যেগুলো নেওয়ার জন্য কোনো কারণ লাগে না, আর কোনো সম্পর্কও লাগে না। খুব আশা করে কিনছিলাম আপনার জন্য। রায় আমার গিফটটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। আচ্ছা, আপনি আমার জায়নামাজ দিলেন যে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তো আমার লোক একটু দোয়া করবেন। আমি মনে মনে যা চাই তারে যেন পাই। একটা কথা কই, থাক পরে বল।
আপনি আমার পিছে পিছে হাঁটেন কেন? পিছে পিছে তো পাশাপাশি হাঁটতেছি। পাশাপাশি হাঁটতেছেন কেন? তোমার কোনো বিপদ আপদ না হয়। বিপদ আপদ থেকে বাঁচানোর মালিক আল্লাহ। আমি তো উসিলা হইতে চাই। তাহলে আপনি আমার আব্বার লগে কথা বলেন। কাকা, আমি ছোটবেলা থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি। বাপ মা বাবা কেউ নাই। তারপর থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, এই যে পা, আল্লাহর ইচ্ছা ঝামেলা সবকিছু যা আছে এই আর কি। আপনার আমি খুব ভালো করে চিনি, মরিয়মরে খুব ভালো করে চিনি। একটা আবদার নিয়ে এসেছি কাকা, আমি মরিয়মরে বিয়ে করতে চাই। তুমি অনেক ভালো ছেলে, আমার জানা মতে এই সময় তোমার মতো ছেলে আর হয় না। তুমি যখন চাও, আমার কোনো দ্বিমত নাই, আমি রাজি আছি। আর মনে করো আমার মরিয়মের জন্য তোমার মতো এরকম একটা ছেলে পাওয়া, এটা আমার সৌভাগ্য। আমি তো আল্লাহর কাছে হাজারবার শুকরিয়া জানাই যে আমার মরিয়ম তোমার মতো ছেলে রাখতে যাবে। আমার কোনো দ্বিমত নাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর। একটা মানুষের সব থেকে দামি জিনিস হলো তার মন। বাইরের দিক থেকে মানুষটা যেমনই হোক না কেন, মন যদি ভালো না থাকে সেখানে কখনো সুখে থাকা যায় না। কথাটা আমার আব্বাই আমাকে বলছিল। আপনি আমার জীবনে আসার পর আমি বুঝতে পারছি। আর এই তোমার জীবনে আইতে আমার যে কি পরিমাণে কষ্ট করতে হয়েছে এটা তুমি কখনো বুঝবে না। কখনো বুঝবো না। ভাই 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 দরজাটা খুলেন, ভাই ভাই দরজাটা খুলেন, ভাই ভাই দরজাটা খুলেন। ভাই আমগো আরিফে গুলি করছে। কি? হ ভাই, মান্নানের লোকজন আরিফের পায়ে 3 রাউন্ড গুলি করছে ভাই। মেশিন কই আমার? এই যে ভাই। মান্নানের গোষ্ঠী সাফা সাফা আমার পোলার গায়ে হাত দেয়। আরে সাহস! ভাই মান্নানের সব সাহস দিয়েছে মুরব্বী। রুব্বি, নাস্তা করবেন না? নাস্তা করে যান।
আপনার মান্নানের তো গত 2 মাসে 6 ইঞ্চি গলিজা বাইরে গেছে। তো শুনলাম ইঞ্জেকশনটা নাকি আপনি ফুটছেন। এই লাইনে কাজ করতে গেলে বড় কলজে লাগে, কলজে ছাড়া চলে না। খোদার কসম, 6 ইঞ্চি কলিজাটা না করে ধরলো। তোমরা কুচি 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 করে কাইটা পরোটা দিয়ে ভাইজা খাইলাম। আমিও তোর জন্যই মান্নানকে জায়গাটা দিয়েছি। শূন্যস্থান তো আর খালি থাকে না, পূরণ করে ফেলতে হয়। মান্নান তোর জায়গাটা নিয়েছে, তুই তো এখন আর আগের মতো নেই। তোর তেজ সব হারায় গিয়েছে। ওই প্রেম প্রীতি বিয়ে শাদী করে তুই তো আমার চাইতেও পুরো হয়ে গিয়েছিস। হ্যাঁ, তেজ আছে কি নাই, বয়স বাড়ছে কি বাড়ছে না, আমি তুফান যদি চাই না, এখন খাড়ার উপরে 10 হাত মাটির নিচে আরে বইরা আপনারে খাড়া করাই আমি দেখাইতে পারি। আর আগে আপনি থামান, থামান। ওই সওয়ালরি থামানোর ক্ষমতা আমার হাতে নেই, ওকে আমি ছেড়ে দিয়েছি। তোর যদি তেজ থাকে তাহলে পরে জানা, ওকে থামা গিয়ে, ওকে থামায় তুই তোর জায়গা পুনর্দখল কর। কেউ তো তোকে আটকাচ্ছে না, আমার তো কোনো আপত্তি নেই। মান্নানও আমার সওয়াল, তুইও আমার সওয়াল। আপনি থামাইবেন না। না, তুই যা কইলেন কথা বুঝছি। ভাই আইছে। আইতো দে। আয় 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 আইতো দে। ভাই বইছে। ওই এটা ফরেন বোতল নয়, আর 70 টাকা হলে আইবি। ভাই 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 ঘুরার টাইম নাই, ভাই আনতে আমি বুঝস নাই। এই এই পক পক পক্কা কলিজা বড় হয়ে গেছে। কলিজাটা না একদম কুচি কুচি করে কাইটা কুত্তারে খাও। এই তুই আমার এলাকায় ভাইগিরি দেখাচ্ছ? হ্যাঁ, আজকের পর থেকে যদি কোনোদিন দেখছি আমার এলাকায়, একদম চোরের মনি কামাইরে উড়াই লই যান। চিনস আমারে? হ্যাঁ ভাই 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 যা। আপনি সেই সকালে বাইরে হয়েছেন, এরপর তো আপনার কোনো খবরই নাই।
নাস্তা করে গেলেন না, দুপুর আইলেন না, সন্ধ্যায় এলেন না, এখন রাত বাজে 2টা, আপনি এত রাতে বাইরে ফিরছেন? তো আমি কি আমার মায়া মানুষের মতো থালা বাসন মাজুম? কাম ছিল। আপনি মদ খাইছেন? খাইছি, মদ খাইছি। মদ মানুষ বানায়, মানুষ বেচে, মানুষ খায়। আমি মানুষের বাচ্চা মদ খাইছি। আসসালামু আলাইকুম মুরব্বী। একটু জিরোইনে কথা কয়ে নিচ্ছি। হ্যালো, আরে সালাম তো সালামের কাছে আছি। হ্যাঁ, মান্নান সালামের কাছ থেকে চালানটা বুঝে নিবে, তারপর ওর সময় মতো চালান পার করে দিবে। হুম, মুরব্বী, চালান তো মান্নান পার করবো না, চালান পার করবো আমি। কালা এই তো কিডা কয়েছে যে মান্নান আমার চালান পার করবে না? হ্যাঁ, মুরব্বী, আপনার মান্নান আজকে সকালে আমার বাড়িতেই ছিল, অনেকগুলো পোলাপান লইয়া আমার বাড়ির সামনে খাওয়াইলো, গুলি হল বাঘের মতো। আমি মেশিনটা লইয়া সামনে খাড়াইছি, এমনি মুরব্বী। আপনার মান্নান বিলের মতো বলাইছে। মান্নান তোর ওখান থেকে পালায়েছে, তার মানে এই না যে মান্নান তোকে ডরায়েছে, বুঝেছিস? ও যদি তোকে ডরাতো
তাহলে পরে আমার এই চালান পার করার দায়িত্ব ওর নিজে থেকে নিত। মান্নানের এখনো তোকে মোকাবেলা করার হিম্মত আছে দেখেই ও নিজে থেকে আমার চালান পার করার দায়িত্বটা নিয়েছে। মান্নান তোর ওখান থেকে পালাইছে, কিন্তু এলাকা ছেড়েও পালায়নি, দুনিয়া ছেড়েও পালায়নি। ও তোকে ডরায় না রে। আপনার মান্নান রে এমন বয়েল বিসি ঢুকাই দিন, পোলা এলাকা না দুনিয়া সাইরা পলাইব। জওয়ান কালাম শুনেন মুরব্বী, আপনার চালান এখন থেকে আমি টানুন বরাবরের মতো। আপনি খালি বিশ্বাস করে আমার উপর ছাড়েন, যেমন ছাড়তেন মান্নান টান্নান। মালের সাইজ অনেক ছোট, হ্যাঁ, কিন্তু টাকার অঙ্কে অনেক বড়। এত বড় চালানের দায়িত্ব আমি তোকে দেব? ঠিক আছে, যা, এত করে যখন করছিস চালানের দায়িত্ব তোকে দিলাম। কিন্তু এই চালান যদি পার করার সময় একটু 19-20 হয়, কালাম, আমি কিন্তু তোকে ছাড়বো না। সই মুরব্বী, তুই তো আমাকে চিনিস, এই টুন্ডা কিন্তু এক কথার মানুষ। মুরব্বী আমিও কালাম, এক জবানের লোক। কেমন আছেন আপনি? এই তো আল্লাহ খুব ভালো লাগছে। এই, এটা রাখেন। যাইতেছিলাম বটতলার মোড়ে, একজনের কাছে এই উপহারটা পৌঁছে দিতে। মরিয়ম জানার পরে কইছে আব্বা জানলে কিন্তু দেখিয়ে আসবা। তাই লক্ষ্মী মেয়ে। কে ফোন দিল এই সময়? ফোনটা ধরি আব্বা। হ্যালো, হ্যাঁ রবিজ ভাই, এখনই এমন লাগবো ভাই। আমি তো ওই একটা গিফট আছে আমার কাছে, ওইটা ওই বটতলার মোড়ে পৌঁছাই দিয়া আমি তারপরে আই এখনই। আরে ভাই বেশিক্ষণ লাগবো না, আমি এই বটতলার মোড়ে পাশেই দিয়া তারপর আই। এটা কোনো কথা আব্বা? সমস্যা নাই, সমস্যা নাই। এই শুনো, বটতলার মোড় তো কাছেই, আমি যেয়ে দিয়ে আসবো, তুমি না তোমার কাছে যাও, সমস্যা নাই। না না আব্বা, আপনি এটা কি কইতেছেন? আমি গিয়ে দিই, আপনি থাই না। আরে না না, কোনো সমস্যা হবে না, আমি পারবো তো, এটা দিয়ে আসতে পারবো। তুমি তোমার জরুরি কাজ থাকলে তুমি যাও, সমস্যা নেই। পারবেন? পারবো, পারবো, পারবো। আব্বা রাখেন। হ্যাঁ, ঠিক আছে। এই উদার হইলো। আমি তাহলে ঠিকানাটার ফোন নাম্বার দিয়ে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ। মোবাইল আছে না আপনার? মোবাইল, হ্যাঁ এই, এই 26 নম্বর রোডে যাবেন, হ্যাঁ, সেখান থেকে গিয়ে এই যে ফোন নাম্বার কল দিবেন, ও এসে আপনার কাছ থেকে নিয়ে যাবে। কোনো সমস্যা নেই, পারবো, হ্যাঁ? পারবো, পারবো, আমি পারবো। তুমি নিশ্চিন্তে যাও, তোমার কাছে যাও, জি। আমি করে আসবো। তাহলে আব্বা আসি। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ আব্বা। তোকে আমি একদম খেয়ে ফেলবো, কাঁচা বয়ে খেয়ে ফেলবো। তুই আমার চালান ফেরত দে, চালান ফেরত। মা রে, চালান ফেরত দে আমার। বারবার তো কয়েছিলাম যে এই চালানটা তুই নিতে তুই পারবি না রে, দোষই তেজ নেই। কিন্তু তুই কি করেছিস? গাউরামি করে এই চালানটা তুই নিয়েছিস, দায়িত্ব নিয়েছিস। আমি তো কয়েছিলাম যে দেখ, এই চালানটা ছোট হলেও টাকার অঙ্ক কিন্তু অনেক অনেক। কয়েছিলাম না? একটু 19-20 হলে পরে আমি তোকে ছাড়বো না, নে কয়েছিলাম না? এখন তো 19-20 হয়ে গিয়েছে। তুই আমার চালান ফেরত দে। স্যার স্যার, আমার আব্বা কই? আমার আব্বারে কি করছেন? আমার আব্বারে কি লিখে ধরে লইছেন? আমার আব্বারে দেন, আমার আব্বা কই আছে? মানে কে আপনার বাবা? ইমাম সাহেব, আলী হোসেন আমার
ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনেছি। উনি আপনার বাবা? জি স্যার। ওনাকে তো ছাড়া যাবে না এইভাবে। কেন স্যার, আমার আব্বা কি করছে? আপনার বাবা একজন মাদক ব্যবসায়ী, ওনাকে আমরা হাতে নাতে মাদক সহ অ্যারেস্ট করেছি। কি কইতেছেন স্যার? আমার আব্বা মাদক মাদক কই থেকে চিনবো? আমার আব্বা তো ইমাম সাহেব মসজিদের ইমামই করে। আপনি জিজ্ঞাসা দেন সবাই, আমার আব্বা তো এইসবের ভিতরে নাই। আমাদের এলাকার কাউকে জিজ্ঞাসা করতে হবে না, আমরা নিজেরাই দেখেছি। আর সব মেয়েরাই এরকম বাবার নামে সাপাই গায়, ঠিক আছে? আপনি এখানে কোনো কিছু বলে কোনো লাভ হবে না, আর যা কিছু বলার কোর্টে গিয়ে বলবেন। স্যার আপনাকে ভুল হইতাছে, আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনাকে কোন থেকে ভুল হইতাছে। আমার আব্বা এই কাজ করতে পারে না স্যার, আমার আব্বারে চাইরা দেন। আপনার বাবা নামাজ পড়ে, ওটা শুধুমাত্র মানুষ দেখানো একটা লেবাস। আসলে উনি একজন মাদক ব্যবসায়ী। স্যার আপনি আল্লাহর দোহাই লাগে, আমার আব্বা নির্দোষ, আমি আপনার পায়ে ধরি স্যার, আমার আব্বারে চাইরা দেন। আমার আব্বা আরে কি করছেন? এটা আমাদের অফিস। আমি যাবো না, আমার আব্বারে স্যার আমি যাবো না। আপনি আমার উপরে ছাড়েন। এই নোটিশ চল, তোর উপর আমি কি ছাড়বো রে? হ্যাঁ, কি ছাড়বো তোর উপর আমি? এমন একজনকে দায়িত্ব দিয়েছিস যে তোর শ্বশুর আবার ইমাম সাহেব, আর সে তো আর এই লাইনের লোক না, এই লাইনে তার কোনো লেখাপড়াই নেই। এখন পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে যদি দুটো গুঁতো দিলে সব কথা সে বের করে দেবে না? আরে শ্বশুরেও ফালাই দিব, এই সব ব্যবস্থা করছি আমি। দাঁড়ান, সারান আমার উপরে। ছাগলের মতন কথা বলিস কি সিদ্ধান্ত নেই? মানলাম তুই তোর শ্বশুরকে ফালাই দিবি, পুলিশ তো ধরলো না বুঝলাম, কিন্তু আমার সালান, পুলিশ কি আমার সালাম ফেরত দেবে রে? 5 দিন সময় দেন। এই 5 দিন মানে কি করছিস তুই? তোকে আমি 5 মিনিটও সময় দেবো না। এই মুহূর্তে এখন এই জায়গায় দাঁড়িয়ে তুই আমার চালান বুঝাই দিবি রে, ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়া। দে না পীর পুত, মুরব্বী মুরব্বী তোর কি দিয়া বরং। হ্যাঁ মান্দি পুত, মাথাটা নষ্ট করে চাচ্ছে আমার। সালান 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 সালান, হেরার ভিতরে সালান ধরে দিব মাথা চোখ। ভাই এটা কি করলেন ভাই? মুরব্বিরা হুয়াই দিলেন, এখন আপনি বুঝতে পারছেন মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে কি পরিমাণ চাপ আসবে? এই সব সাপ কালাম দেখবো, কালাম। হ্যাঁ কালাম নোটের দিতে সাইড কর, সালাম আনলে। আপনি দেখেন এর এই কাম করছে, আমার আব্বার ভাষাই দিচ্ছে, আমার আব্বা কিছু করে না, আমার আব্বা নির্দোষ। এই এই what
তুই আমার ভিডিও কইরা তোর থানার বাপরে দিছস, আমারে ফাঁসিতে দিলবি, আমারে ফাঁসিতে দিলবি, ফাঁসিতে ফাঁসিতে ঝুলাবি। ও হ্যাঁ, ফাঁসিতে ঝুলাবি তুই। এই ওঠ ওঠ, তুই আমারে ফাঁসিতে ঝুলাবি? হ্যাঁ, তোরে 37টা খুন করছি আমি, তোরে নিয়ে 38টা করবো আমি। তোমার পুরো বাড়ি পুলিশ ঘেরাও করে ফেলেছে, তুমি আত্মসমর্পণ করো। তোর বাপ রাইছে, তোর বাপ রাইছে, তোর বাপ রাইয়া পড়ছে। ভয় পাইছি আমি। তোর বাপ রাইছে, তোরে দেখতেছিলাম। তার আগে তোর বাপ গো বুঝতে আমি, তোর বাপ গো বুঝতে তারা, তোর বাপ গো বুঝাইয়া আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।